গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 8টা আর স্নান টান করে লেছি। স্নান টান করে আমি শাড়িটার উপরে রেডি হয়েছি গা। তো হাজব্যান্ড স্নান করে লেছে, ছেলেটা আঁকবা যেতেছে। আর আজকে জানো আমরা ওই পূজা তার যে বিছানো আছে। এখন শাড়িটার উপরে রেডি হয়েছে। এখন যাবো ঠাকুর ঘরে, যাই সেটা ঠাকুর ঘরে কাজ স্টার্ট করো। আলতা পুরো চলো আজকে আজকে পূজার কি কি হয় সবটাই তোমার লাগে শেয়ার করো। একে একে আয় সব কিছু তোমার লাগে এই ব্লগে বলা যায় শেয়ার করো। তো চলো এখন যাই পূজার কাজটা একটু সারি। দাদু এখন পূজা করতে শুনলাম। আর এদিকে আমার ননদে এদিকে ফুল থালার মধ্যে দাও ফুল রেডি করতেছে। আর সবগুলো জিনিস বাইর করলাম। দুইটা ঘটি আছে রেডি মইছে গেটের সামনে আছে, কলা গাছ ওইদিকে। আর এটা আমার পিসাশুড়ি করে ননদ। তো আইসে কালকে এসে আগের দিনে এসে আমরা লাগে সংযম করছে। তারপর তো পূজার কাজে হেল্প করছে অনেকটা। পাশের বাড়ির দিকে কাকিমণিও প্রচুর হেল্প করছে। আমি রেডি গেছি গা যাইতেছি সে মূর্তি আনতে, হাতে নিয়ে নিছি বুঝছো। আর আমি রেডি, চলো ঠাকুর নিয়ে আইয়ে যাই সব। এদিকে ঠাকুরদার দোয়া পড়ছে, ঠাকুরদার দোয়া পড়ছে। তাহলে আমরা ঠাকুর নিয়ে আইয়ে যাই। এদিকে দেখো দাদু এসেরা সব কিছু ঠিকঠাক করে লেতেছে। ব্রহ্মার কোন হাতে কোন ফুলটা থাকবো আছে, পদ্ম ফুল আছে, শাপলা ফুল, তারপরে ব্রহ্মার জপের মালা, কোন হাতে কোন জিনিসটা লাগবো দাদু সব কিছু রেডি করতেছে। তো জপের মালাটা প্রথমে আছে না গলার মধ্যে দিয়েছে। তারপর দাদুরা করলেন যেটা তো ব্রহ্মার জপের মালা, তুমি এটা হাতে দিবা। তুই হাতে দিছে তখন পদ্ম ফুল দিছে হাতে। তারপরে যে গাঁদা ফুলের মালা, সেই মালাটা আছে না একটু ছোটো হয়েছে। তো দাদুটার মধ্যে সুতা বাইন্দা ব্রহ্মারে পড়াইছে। তারপরে হাতে হয়েছে নারায়ণ পূজা, হয়েছে সরস্বতী পুজো, তারার লিগেও মালা টালা আনছে। তো সব কিছু দাদু রেডি করতেছে। আর দাদুর পূজা খুবই সুন্দর হয়। দাদু অনেকক্ষণ সময় লাগে পূজা করছে। 10টার থেকে আরম্ভ হয়েছে, 3টার সময় শেষ হয়েছে পূজা। তারপর রান্নাবান্না আরম্ভ হয়েছে প্রসাদের। আর হাতে দিয়ে দিচ্ছে সে শাপলা ফুল, আর ওই হাতেরটা হচ্ছে পদ্ম ফুল। আর গলার মধ্যে দেবো গাঁদা ফুলের মালা। ঠাকুরের দাদু রেডি করতেছে। তারপর আমরা যাবো গেছে জল ভরতে। তা আমি আমার হাজব্যান্ড এই দিদাটা আর বাবু আমরা গায়ে দেওয়া নিয়ে গেছে জল ভরতে। তো আমরা জল বুড়া আয় পড়ছি। দাদু ঘরটা রেডি করতেছে। এখন নিয়ে সেটা ব্রহ্মার সামনে নিয়ে সেটা ঘরটা বসাইব। আমরা আসার আগে অনেকটাই কাজ আগে রাখছে দাদু। আর এদিকে কাকিমা তারা বসে সেটা ফল প্রসাদ বানাইতেছে। আর এদিকে ঘর বসাইতেছে দাদু। খুব সুন্দর করে পূজা করছে দাদু। আর পাড়ার অনেকে এনে সেটা বুক টুক দিছে, টাকা দিয়ে গেছে, পূজা দেখতে আইছে। পূজার সময় তো প্রচুর মানুষ আসছিল, বাড়ি ভর্তি মানুষ আসছিল, সবাই পূজা টুজা দেখছে। এদিকে হাজব্যান্ড বয়ে গেছে পূজা করতে। হাজব্যান্ড বসে পরে হাজব্যান্ডের কাজ সারলে তারপরে আমি আমি পূজার সামনে যে আমার হাজব্যান্ডের দিয়ে সিঁড়ি পূজাটা করাইছে। আর এদিকে এসে পাড়ার মামি কাকিমণি সবাই বয়ে সবজি বানাইতেছে। এটা মিক্স সবজি হইব, এই কারণে কাঁচা সবজিগুলি বানাইতেছে। তারপর রান্নার পূজা শেষ হইলে খিচুড়ি রান্না বসাবো। এদিকে ধর নারায়ণটা বসাইতেছে, নারায়ণ পুজো হইব এখন। দাদু নারায়ণ পূজা করবো। আর দিদি আছে না সব পূজার নিয়ম টিয়ম জানে। দাদুর সঙ্গে সঙ্গে দাদুর হেল্প টেল্প করে দিতেছে কোন সময় কোনটা লাগবো। আমরা তো এত কিছু জানি না, আমরা শুধু ফল টল বানাইছি। দাদু যেটা কইছে এটা আর দিদা সব জানে। তো যে মা পড়ছে এদিকে হাইতে ভুক টুক নিয়ে আইসে। দেখুন দেখবো পূজাটা স্টার্ট হয়ে যাবো। জগৎ যন্ত্র কইরা গুছাই টুছাই লইছে। ব্রহ্মপুত্র অনেকটা নিয়ম আছে, অনেকটাই গুছাই নিতে লাগে সব কিছু, ভুল ত্রুটি যাতে না হয়। দেখো সব কিছু দাদু ঠিকঠাক করে নিছে। একদম হাজব্যান্ডের দেশের মন্ত্র পড়াইতেছে। ঠাকুর তুমি সবার মঙ্গল করো, ভালো রাখো সবার, তুমিও ভালো থাকো। ঠাকুরের কাছে এই প্রার্থনা। এদিকে ঠাকুরের চোখ ফুটানো হইতেছে। দেখো কাপড় দিয়ে সেটা ঢাকা রেছে। এদিকে পুজো শেষ। এদিকে ডাল দিয়ে বইছে চুরুচ। আর সবাই কইছে যে চুল টুল বাঁধে নিতে। সবাই দেখবে এখন সবাই চুল টুল বাঁধে নিব। দাদা এখন চুরু জল দিব। যেগুলি রয়েছে নিয়ম, জাল দিতে লাগে, রয়েছে নিয়ম জাল দিতে লাগে। দেখুন লাড়কি ভাঙ্গা নিতেছে। লাড়কি বলতে আম কাঠ। সবাই এখন চুল টুল বাঁধে নিব, দিয়ে সেটা মাথার মধ্যে ঘুমটা দিয়ে নিব। এটা হচ্ছে নিয়ম। আমি দেখবো এখন চুলটি বাঁধতে সেরে নেব। কারণ এই কাজটার সময় আমারও বইতে লাগবো হাজব্যান্ডের সঙ্গে। দাদু যেরকমভাবে কইছে আমরা সেরকমভাবে করার চেষ্টা করছি।
আমার আর হাজব্যান্ডে দিয়ে সেটাই করেছে দেওয়া। আমি এদিকে পড়ছিলাম একটা সাদা লালে শাড়ি, রবীন্দ্র ঠাকুর আনতে গেছিলাম, জল ভরে এসি ব্রহ্মপূজা পর্যন্ত সাইডে পরে রাখছিলাম। তারপরে শীতলা গাছ স্নান করেছি, বাড়ির সামনে যেহেতু আমরা শীতলা গাছ আছে। ঠাকুর যে মন্ত্র কইতেছে ঠাকুর দাদু ওইটাই আমরা কইছি। এখন কি কইছে মনে নেই, তখন তো ঢাক টাক বাজা ছিল, মন্ত্র মন্ত্র কইতাছিলাম, এই কোনো বয়সটা কাটতে দিচ্ছে, এটা শোনানো যেত না। ঠাকুর দাদু না করছে, আর কি কইছিলাম ভুললেও গেছি গা। প্রণাম টনাম করে নিছি। এখন যখন আগুন ধরাইয়া চুলোর জাল দিব, তারপরে যে সেটা যারা প্রসাদ রান্না করবো তখন তারা চুলা ধরাইতে পারবো। এতক্ষণ পর্যন্ত আমরা বাড়ির মধ্যে কোনো আগুন ধরানো হয়েছে না। এদিকে তো কমটার ব্রহ্মপুত্র শেষ, আর বেসেগার যজ্ঞ সবাই মুম ধূপ করে এবার ধরা যাচ্ছে, ঠাকুরের সামনে ধূপ ধরানো হয়েছে, ওইদিকে রান্না বসিয়ে দিছে। আর এখন দেখো আমি শীত লাগে স্নান করছি যে কাপড়টা ভিজে গেছে গা, ওইদিকে জল আছিল, আবার কাপড়টা একটু চেঞ্জ করে আইলাম। আর বাড়ির মধ্যে মানুষ, যে ঠাকুর দাদুর বউ বুদ্ধিটা, চলো দাদু ওদিকে পূজা করো, তোমরা একটু। আজকের ভিডিওটা তুলে এতটুকু পর্যন্তই থাক, আরও অনেকটা আছে, ওইটা আবার দেবো নেক্সট ভিডিওতে। তো চলো টাটা বাই বাই, দেখবো নেক্সট ভিডিওতে। সত্যক্ষণ সবাই ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো।